আমরা ইতিপূর্বে ইন্টারিম গভর্নমেন্টের শেষের দিকে আমরা কিছু আন্দোলন করেছিলাম আমাদের বকেয়া বেতন পাওনা এগুলো আদায়ের জন্য, এগুলো আমাদের করার জন্য। আমাদের অনেকের মাসের পর মাস বেতন বকেয়া আছে, আমরা এখন অন্য হাউসে চাকরি করি এবং আমাদের ঈদ বোনাস বাকি আছে, বিভিন্ন বোনাস বাকি আছে। এমত অবস্থায় আমরা এগুলো আন্দোলন করেছিলাম, এই প্রেস ক্লাবের সামনেও করেছিলাম। আমরা ডিসি অফিসে স্মারকলিপি দিয়েছিলাম, তথ্য মন্ত্রণালয়ের স্মারকলিপি দিয়েছিলাম ইন্টারিম গভর্নমেন্টের শেষের দিকে, কিন্তু সেগুলোতে মালিক পক্ষের কোনো ভূক্ষেপ নাই। এখন নির্বাচন হয়েছে, নতুন সরকার এসেছে, আমরা এখন এসে শিকদার গ্রুপের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আগামী এক সপ্তাহের ভিতরে আমাদের যে বকেয়া বেতন পাওনাটি যা আছে এগুলো পরিশোধ করেন। যদি পরিশোধ না করেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচির দিকে যাব। একই সাথে আমরা আইনি লড়াই চালিয়ে যাব। আমাদের অনেকে ব্যক্তিগতভাবে লেবার কোর্টে মামলা করেছেন, সেই লেবার কোর্টের মামলা যারা যারা করবে সেক্ষেত্রে আমাদের সাপোর্ট থাকবে, কিন্তু আমরা ডিক্লারেশন যে অবৈধভাবে চলতেছে সেই ডিক্লারেশন বাতিলের জন্য আমরা অবিলম্বে আমরা ঢাকা জেলা প্রশাসকের কাছে আহ্বান জানাচ্ছি ডিক্লারেশনের বাতিলের ব্যবস্থা নেন। আমরা প্রয়োজনে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে ডিক্লারেশন বাতিলের আহ্বান জানাবো। যদি তাতে কাজ না হয় আমরা হাইকোর্টে আমরা রিট করব এই শিকদার গ্রুপের বিরুদ্ধে, বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে। এখানে সবরুল হাসান নামে একজন সাংবাদিক আছেন, তিনি আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে আমাদের আন্দোলন পোস্টপোন করার ব্যবস্থা করেছেন, যে ব্যবস্থা করে দিচ্ছেন আগামী সপ্তাহে, এই সপ্তাহে, এইটা ওইটা বলে তিনি আমাদের সাথে প্রতারণা করেছেন, আমাদেরকে আশান্বিত রেখে তিনি আমাদের সাথে যা করেছেন এটা ফৌজদারি অপরাধ এবং তিনি আমাদের সাথে অনেক দুর্ব্যবহার করেছেন। সুতরাং এই সদরুল হাসানকে আমরা আহ্বান জানাচ্ছি অবিলম্বে পাওনা আদায়ের ব্যবস্থা করেন, নতুবা আপনার বিরুদ্ধে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব, ফৌজদারি মামলা হবে। যে প্রতারণা করেছেন, যে অপরাধ করেছেন, যে খারাপ বিহেভ করেছেন, এগুলো ছাড় দেওয়া হবে না। আপনি এখানে ভারপ্রাপ্ত সম্পাদকের পোস্ট নিয়ে বসে আছেন, ধান্দাবাজি করতেছেন। আমরা এই পত্রিকার ডিক্লারেশন আপনার অবৈধভাবে আছে, এই যে অবৈধভাবে থাকা এটা ফৌজদারি অপরাধ। আপনি আইন না জেনে তো এই পত্রিকায় নাই, আপনার প্রকাশক দেশে নাই আজকে 2 বছর থেকে, সেখানে 6 মাসের উপরে না থাকলে ডিক্লারেশন থাকার কথা না। আমরা জানি যে গত আওয়ামী লীগ সরকারের আমলে দিনকাল পত্রিকার ডিক্লারেশন বাতিল হয়েছিল এবং সেই ডিক্লারেশন বাতিল হওয়ার কারণ ছিল যে প্রকাশক হচ্ছে 6 মাসের বেশি দেশের বাহিরে থাকা। সেই প্রকাশক হচ্ছেন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান দিনকাল পত্রিকার প্রকাশক ছিলেন এবং তিনি 6 মাসের বেশি দেশে থাকার কারণে এবং আইনের দিনকাল পত্রিকা প্রকাশনা বাতিল করা হয়েছিল। বাংলাদেশ পোস্ট পত্রিকা এখন অবৈধভাবে প্রকাশিত হচ্ছে, আর আমাদের যে বেতন ভাতা যা আছে লক্ষ লক্ষ টাকা আমাদের ব্যক্তিগতভাবে অনেকের লাখ লাখ টাকা, কারো 16 মাস, কারো 14 মাস, কারো 1 বছর, কারো 6 মাস, এই যে আমাদের এক একজনের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের যে প্রতারণা চলতেছে সেটার বিরুদ্ধে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি যাব, আমরা আইনগত ব্যবস্থা যাব, ফৌজদারি মামলা করব। আমরা এগুলোর আগে আমরা এখন মানববন্ধন করতেছি, আরও 2-1টা কর্মসূচি করব, কারণ আমরা চাই আপনাদেরকে একটি সুযোগ দিতে। আপনারা শেষ সুযোগটা দিতে, আগেও সুযোগ দিয়েছি, এখন শেষ করার মতো সুযোগ দিচ্ছি।